মন্ত্রী মহাশয় মহারাজ, সন্ধ্যা প্রায় অবসান হয়ে এলো, এখনো বিবাহের বর এলো না। তা হলে কি পথে কোনো দুর্ঘটনা ঘটেছে? আমিও তাই ভাবছি মহারাজ। মহারাজ, এই গেটের ধারে বর সেজে দাঁড়িয়ে আছে, যাও ওদেরকে সয় সম্মানে আসন গ্রহণ করো। তাই করছি মহারাজ, তাই করছি। আসন 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 গ্রহণ করুন মহারাজ। আজ্ঞে মহারাজ, এই যে মহারাজ, বিবাহর কাজটি সেরে ফেলুন। কিন্তু বিবাহ দেওয়ার পূর্বে যে দলিল কানা কথা ছিল সেই দলিল কানা লিখে দিন ঘটক মহাশয়। এক্ষণে আপনার সম্মুখে দলিল নিয়ে আছি, আমি যাচ্ছি। আছে এই যে দলিল কানা এনেছি মহারাজ, এই নিন আপনার দলিল কানা। শর্মা মহাশয়, সইটা এখনো দেওয়া হয়নি। ঠিক আছে ঠিক আছে, এই আমি সই করে দিলুম। আরে কৃষ্ণ, এই যে আমার দলিল কানা দিলুম। এই মন্ত্রী মহাশয়, এখানে আপনি একটি সই করুন। আপনি এটা আমাদের কার্ড সই করে দিন। নেন মহারাজ, তাড়াতাড়ি করুন, নাইলে যে লগ্ন বয়ে যাচ্ছে, বিপদ করতে পারে। এ ব্যাপারে আপনার কিছু বলার আছে? বেশ, তাহলে আমি ভেবেচিন্তে আমি সই করে দিই। বিবেক, এই দিন এই লোন মহারাজ, এইবার আপনার দলিলে পুরোপুরি সই করা হয়ে গেছে। এবার বন্যাকে ডেকে বড় মালা পরিয়ে এ বিয়ের কাজটা আমি সেরে ফেললাম। আমার আবার বহুত কাম। এখানে কে আছিস? রাজকন্যা মীনা কুমারীকে মঞ্চে পাঠিয়ে দে। আরো বাবা, বাবা, দলিলে কি সই হয়েছে? দলিলে সই হয়েছে। আগে দেখি বাবা, একই এবারে গোরমাল্লাটা আপনারা এক কাজ করেন, এখানে আসেন, এখানে আসেন। মন্ত্রী বাসার
ওনার নাম ঠিকানা লাগবে পুরাটাই। আপনি এক কাজ করেন, মালালন বিবিরং সরং পারং, এবার দেন এলার গলার দেন। হরিল হরিব এবার আপনাদের বিবাহ সম্পন্ন কাজ সারা হয়ে গেছে। সাব্বাস। এখন আমার পিছে দিয়ে ধরেন আপনারা, ধৈর্য সহকারে ধরেন, 7 পাক ঘুরিয়ে আমনে না হরে 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 বল, হরে 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 বল। রাধা কৃষ্ণ কৃষ্ণ হরে। আবার রাজ্যে মহারাজ সবাই চলে আসে। মীনা কুমারী, আমার এই রাজপ্রাসাদে তোমার কেমন লাগছে? মন্ত্রী মশাই, খুব ভালো লাগছে। জানো, প্রজাদের সুখের জন্য, রাজ্যের সবকিছুর মঙ্গলের জন্য আমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হচ্ছে। স্বামী, তাতে ক্ষতি কি? রাজা বাদশারা 2-4টে বিয়ে করে থাকে, এত নতুন কিছু নয়। সত্যি সত্যি তুমি জ্ঞানী ও বুদ্ধিমতী। তোমাকে পেয়ে আজ আমি ধন্য। সত্যি আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে আমি বড় বলে জানি, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে আমি বড় বলে আজকে
ঠাকুর, আজ যেন আমার মন কুহু কুহু গাইছে। আজ নিশিতে জানি কি হতে চলেছে, কেন জানি আমার মনটা কুহু কুহু গাইছে। আমি কি দিয়ে জুড়াব প্রাণ আমার সুখের নিশি হলো অবসান। আমি কি দিয়ে জুড়াব প্রাণ আমার সুখের নিশি হলো মেয়ে
রাজরানী হবার সাজ জেগেছে। বলি বিজ্ঞানীর মেয়ে হয়ে এই সিংহাসনে বসেছিস কেন? উঠবে না? নেমে পড় বলছি। উঠবে না? তবে রে। কি দিদি, প্রাসাদে আসতে না আসতেই তুমি আমার উপর মারধর শুরু করেছো কেন দিদি? কি হয়েছে তোমার? কি হয়েছে আবার? তুই কি জানিস না? ভিখারির মেয়ে হয়ে এই সিংহাসনে তুই বসেছিস কেন? বারে নেমে পড়। তোমার আগে আমি এসেছি, তাই এই সিংহাসনের প্রাপ্য আমার তোমার থেকেও বেশি। না! তুই জানিস মহারাজ তোকে কেন বিবাহ করেছে? কেন করেছে? আমার দাসের প্রয়োজন আছে বলে, আর আমাকে বিবাহ করেছে এই রাজ্যটা লিখে দিয়ে। তাই বলছি এখনো ভালোই নেমে পড়ব। বলছি তো নামবো না। নামবি না? তুই নামবি না? তবে তোকে যে কিভাবে নামাতে হয় তাও আবার ভালো করে জানা আছে। मेरो नाम रोना ओ गो আমার দিদি গো, ও দিদি দিদি मेरो নায়া মারে গো, ও গো আমার তোমার হাতের বেতে আরে ও দিদি গো, ও দিদি দিদি সহে না পরানে গো, ও গো আমার হাতে দড়ি পায়ে পরি আমার দিদি, ও দিদি দিদি मेरो নায়া মারে গো, ও গো আমার দিদি। আইনা তোমার স্বামী, ও গো আমার দিদি, ও দিদি চাই না সিংহাসন, ও গো আমার দিদি। আমি এখনো ভালো করে বলছি, তুই কি প্রাসাদ ছেড়ে যাবি না? দিদি গো, তুমি নি বলেছো তোমার একজন দাসীর প্রয়োজন, তুমি আমাকে দাসী করে এই প্রাসাদের এক কোণে রেখে দাও দিদি। না না না, এ কখনো হতে পারে না। তোকে যে আমি সহ্য করতে পারি না। আমি তোকে না আমি তোকে কি করবো আমি যে ভেবেই পাচ্ছি না। আমি যে তোকে কি করবো ভেবেই পাচ্ছি না। কি করবো? ঠিক আছে, তুমি হলে আমার দিদি। এসো এসো দিদি। কি করছো? দেখি তোমাকে কেমন মানায়। কি হলো? আরে বসো না, কিছু হবে না, বসো বসো।
বল তুমি আমাকে আর ওর করে মেরো না। বল বল বলছি তুই যাবি কিনা? দিদি, তোমার তো একজন দাসীর প্রয়োজন দিদি। তুমি আমাকে দাসী করে রেখে দাও, আমি তোমার সেবা হ্যাঁ। করে আমার সারাটা জীবন কাটিয়ে দেব। তবু তুমি আমাকে এ প্রাসাদ থেকে তাড়িয়ে দিও না। না না, তুই দাসীর কাজ করবি? হ্যাঁ। ঠিক আছে, তোকে মেরে মেরে আমার শরীরটা না অনেক ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, আয় ঠিক- দেখি তুই কেমন দাসীর কাজ করতে পারিস। আয়। আগে জুতোগুলো পরিষ্কার কর। হ্যালো, এই ভালো মতো করতে পারিস না, আবার দাসীর কাজ করবে। নে এবার ঠ্যাং দুটো টিপে দে। এই হারামজাদি, ঘুমাচ্ছিস কেন? আবার দাসীর কাজ করবে। বল, ঘুমাচ্ছিস কেন? হ্যালো, ও মা, জানোয়ারের মতো না তখন আমাকে পিটিয়েছিস, তখন তো আমি একটু আউ করিনি। আচ্ছা, এই যে নে, রাজা আর দুলালি। আজ তোকে একটি কথা বলে যাই, এই গোটা রাজ্যকে সাক্ষী রেখে এমন একদিন আসবে চোখের জলে নদী বসে দিলেও তুই কোনো কুল কিনারা পাবি না শয়তানি। এই কথাটা মনে রাখবি, আজ তোকে আমি বলে গেলাম। না, 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 না। এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমার নাম বিনা কুমারী, আমিও দেখে নেব কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। কে আছিস? দাসীকে পাঠিয়ে দেবছি। আমাকে ডেকেছেন রানীমা? হ্যাঁ, এটা পত্রকারা, এই পত্রকারা মহারাজকে দিয়ে বলবি রানী তোমাকে বলেছে গোপন কক্ষে আমার সঙ্গে দেখা করতে। ঠিক আছে রানীমা, আমি তাই যাচ্ছি। আমিও দেখে নেব সেই আলোকে কেমন করে এই প্রাসাদে থাকে। হে ভগবান, চিন্তা, শুধু চিন্তা, চিন্তার সাগর ঠাকুর যেন আমাকে ভাসিয়ে দিয়েছে। যেদিন থেকে মীনা কুমারী জানোয়ারকে, এই শয়তানিকে রাজ প্রাসাদে আমি রানী করে এনেছি, আমার সমস্ত রাজ্যে যেন হাহাকার জমে উঠেছে। চতুর্দিকে শুধু শুধু হাহাকার, নাই নাই নাই। আমার প্রণাম নেবেন মহারাজ। মহারাজ, এই একখানা পত্র ছোট রানীমা আপনাকে দিয়েছে, দিয়ে বলেছে তার অন্দরমহলে দেখা করতে। জানি না ছোট রানী কেন আবার আমাকে তলব করেছে। তুমি এখানে দাঁড়াও। এই নাও দাসী, তুমি ছোট রানীকে গিয়ে বলবে সে আমার কাছে চেয়েছে রাজ্য, আমি তাকে দিয়েছি রাজ্য। সে আমাকে চায়নি, আর কোনোদিন সে পাবেও না। ঠিক আছে মহারাজ, আমি তাই বলছি যে হে ঠাকুর, তোমার কাছে আমার আকুল বিনতি ঠাকুর। আপা, আমার আলোকে তুমি দেখে রেখো ঠাকুর, তুমি দেখে রেখো। আমি যেন পারি সদাই সর্বদাই আলোর মুখে হাসিয়ে ফুটে তুলতে। তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও। নমন নমন। দাসীকে পাঠালাম কিন্তু এখনো আসছে না। প্রণাম নেবেন রানীমা। বলো,
মহারাজ আপনাকে পত্রখানা দিয়েছে, পত্রখানা দিয়ে বলেছে আপনি চেয়েছেন রাজ্য, আপনাকে দিয়েছে রাজ্য, তাকে আপনি চাননি, তাকে আপনি কোনোদিন পাবেনও না। শোনো দাসী, পত্রকারা তুমি সে সেনাপতি মান সিংহকে গিয়ে বলবে ছোট রানী তলব করেছে। ঠিক আছে রানীমা, আমি তাই করছি। আদেশ করুন ছোট রানী, আমাকে কেন স্মরণ করেছেন বলুন। সেনাপতি মশাই, বলুন ছোট রানী। আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলুন বলুন। কি কথা? আপনি আমার সেই কথা রাখবেন? আপনার কথা রাখতে আমি আপ্রাণ চেষ্টা করব ছোট রানী। আপনি মহারাজকে বলবেন ছোট রানী চরিত্রহীনা। মাফ করবেন ছোট রানী, এমন জঘন্য পাপ কথা আমি কিছুতেই মহারাজকে বলতে পারবো না। তাহলে শুনুন, এই কাজের বিনিময়ে আপনার অনেক কিছু রয়েছে। এই কাজের বিনিময়ে কি আছে তা আমি জানি না, আমি কোনোদিন জানতে চাইও না। না, আপনাকে এমন পুরস্কার দেওয়া হবে আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে বলুন কি সেই পুরস্কার? আমার নামে যে রাজ্যটা লেখা আছে তাকে আপনি জানেন? হ্যাঁ জানি। আপনি পাবেন সেই রাজ্য। শুধু তাই নয়, এই সঙ্গে পাবেন মীনা কুমারীর রূপ যৌবন। নো নো নো, একদিকে আমাকে পাপ সাগরে ডুব দিতে হবে, অন্যদিকে এই রূপনগরের রাজ সিংহাসন আর রূপ লাবণ্যে ভরা যৌবনে ভরা সুধাবক্ষ নারী। হ্যাঁ মীনা, আমি তোমার প্রস্তাবে রাজি। সত্যি? রাজি? হ্যাঁ মীনা, রাজি। তাহলে বন্ধু, আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো তুমি কোনোদিন আমাকে ভুলে যাবে না। এই তোমার মাথায় হাত রেখে আমি কথা দিচ্ছি মীনা, তোমাকে আমি জীবনেও ভুলবো না। বন্ধু আমার, এবার তাহলে আসি বন্ধু। যেও না যেও না যেও না বন্ধুয়া, যেও না যেও না যেও না বন্ধুয়া।
হে নারায়ণ, আমি কেন পিতার দেয়ার সিংহাসনের মান মর্যাদা আমি রাখতে পারছি না? তুমি তুমি আমাকে আশীর্বাদ করো পিতা, আমি যেন পারি তোমার সিংহাসনের মান মর্যাদা আমি অক্ষুণ্ণ রাখতে। আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। একই সেনাপতি মশাই, আপনার কি হয়েছে? মহারাজ, এ কথা বলতে আমার ভয় হচ্ছে মহারাজ। আমি আপনাকে অভয় দিচ্ছি, আপনি নির্ভয়ে বলুন। মহারাজ, বড় রানী, মহারাজ। হ্যাঁ বলো বড় রানী। আমার ভয় হচ্ছে মহারাজ। হ্যাঁ বলো। বড় রানী, বড় রানী চরিত্রহীন মহারাজ। বড় রানী, বড় রানী আমাকে ডেকে নিয়ে এসেছিল আমার কাছে প্রেম ভিক্ষা। ওরে ভিখারিনী, রাক্ষসিনী, কাল নাগিনী, আমি তোকে ভালোবেসে আমার প্রাসাদের রানী হিসাবে তোকে স্থায়ী দিয়েছিলাম, আর তুই কিনা আমারই রাজ্যের কি কর্মচারীর সাথে। আপনি বিচার করুন মহারাজ। বিচার করব, আমি বিচার করব, কঠোর বিচার করব। যাকে আমি ভালোবেসে আমার হৃদয় সিংহাসনে বসিয়েছিলাম, আমি জানতাম না তার মনটা এত ছোট, এত নীচ, যে রাক্ষসিনী। আমি তাকে এমন শাস্তি দেব যা থেকে সমস্ত রাজ্যের প্রজা সাধারণ আতঙ্কে শিউরে উঠে। চলে আসুন, চলে আসুন মন্ত্রী ও সেনাপতি আমার সঙ্গে, আপনি আপনি নিজ চোখে দেখবেন তার বিচার। চলুন মহারাজ। এই তো শুরু হলো সেনাপতি মান সিংহের খেলা। বড় রানীকে মহারাজের চোখে করেছি চরিত্রহীনা। হ্যাঁ মহারাজ, সেই অপরাধে বড় রানীকে করবে শিরোচ্ছেদ, আর আমি সেই সুযোগে মীনা কুমারীর সাথে হাত মিলিয়ে আমি বসবো এই রূপনগরের